আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই ছোট্ট গ্রন্থটি নিয়ে। এই মতনের মধ্যে তিনি অনেক আকীদার মৌলিক জিনিস দিয়ে দিয়েছেন, যেগুলো আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছিলাম। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা এসেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেগুলো নিয়ে। তিনি বলেছিলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, কখনো তিনি মারা যাবেন না, ওয়া কাইয়্যুমুন লা ইয়ানাম, এবং সর্বসত্তার ধারক, কখনো তিনি ঘুমান না। এখানে তিনি বেশ কিছু নীতির দিকে ইঙ্গিত করেছেন, সেই নীতিগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহর নামের ব্যাপারে 5টি নীতির ব্যাপারে আলোচনা করেছিলাম, যে এই 5টি নীতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে আমরা আরও কয়েকটা নীতি আলোচনা করব, সেগুলো আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনার মধ্যে চলে আসবে। গত পর্বে ধারাবাহিকতা আমরা আলোচনা করব যে এক নম্বর নীতি ছিল গত পর্বে যে আল্লাহ তাআলার নামগুলো সবই সুন্দর। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলার নামগুলো একদিক থেকে তার নামের উপর প্রমাণবহ, অন্য দিক থেকে তার গুণের উপর প্রমাণবহ। তৃতীয় যে আলোচনা ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো কখনো কখনো পরিপূর্ণ দুই জিনিসের উপর প্রমাণ করে, যে নাম সত্তার উপর প্রমাণ করে, আবার গুণের উপর প্রমাণ করে। আবার কখনো কখনো শুধু কেউ বলতে পারে যে তার একটা নামও শুধু নাম বলতে পারে যে এর নামগুলো বোঝাচ্ছে, আবার বলতে পারে যে শুধু গুণ বোঝাচ্ছে, আবার বলতে পারে যে নাম গুণ এগুলো বোঝাচ্ছে, আরও নাম গুণ আছে সেগুলো সাব্যস্ত করছে, দাবি করছে যে সেগুলিও আছে। এটাকে বলা হয় ততাবুক, তাদামুন এবং ইলতিজাম, এই 3টি জিনিসকে সাব্যস্ত করে। এরপর আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার নামগুলো তাওকিফি, ওহী নির্ভর। 4 নম্বর যেটা, যে আল্লাহ তাআলার নামগুলো ওহী নির্ভর, নিজে বিবেক দিয়ে কোনো নাম সাব্যস্ত করা যাবে না। 5 নম্বর আমরা বলেছিলাম আল্লাহ তাআলার নাম কোনো সংখ্যা দ্বারা সংখ্যায়িত নির্ধারণ করা যাবে না, বরং অনির্ধারিত, তার নামের কোনো শেষ নেই। হ্যাঁ, তবে 99টা নাম এমন নাম আছে যেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করলে আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সে জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার আরও 3টি আল্লাহ তাআলার নামের ব্যাপারে আরও 3টি নীতি নিয়ে। 6 নম্বর নীতি হচ্ছে এটা যে আল্লাহ তাআলার নামগুলো, আল্লাহ তাআলা যখন কোনো নাম তার জন্য সাব্যস্ত করেন তখন সেখানে 3টি জিনিস সাব্যস্ত। 1 নম্বর হচ্ছে তার নামটা সাব্যস্ত হয়, দ্বিতীয় হচ্ছে তার গুণটা সাব্যস্ত হয়, এটার সাথে একটা গুণ জড়িত থাকে। 3 নম্বর হচ্ছে কিছু হুকুম সাব্যস্ত হয়, কিছু সেটা দাবি সাব্যস্ত হয়। 1 নম্বর, যেমন আল্লাহ তাআলা তিনি নাম দিয়েছেন খালেক, তার একটি নাম সাব্যস্ত হয়েছে। দ্বিতীয়, তিনি তার নাম দিয়েছে, এর সাথে খালেক যেমন নাম সাব্যস্ত হয়, সাথে সাথে সাব্যস্ত হচ্ছে তার গুণ খালক, যে তিনি সৃষ্টি করেন। 3 নম্বর হচ্ছে খালক, সৃষ্টি করার অর্থ হচ্ছে যে তিনি সৃষ্টি করবেন, তিনি অবশ্যই রিজিক দিবেন, তিনি অবশ্যই তাকে দেখাশোনা করবেন, তার বিভিন্ন জিনিস পরিচালনা করবেন। তাহলে তিনি একটি খালেক, আল্লাহর একটি নাম, এর সাথে নাম সাব্যস্ত হচ্ছে, গুণ সাব্যস্ত হচ্ছে, এবং গুণের দাবিগুলো সাব্যস্ত হচ্ছে। গুণের দাবিগুলো সাব্যস্ত, নাম এবং গুণ এগুলির সাথে সাথে গুণের দাবিগুলো সাব্যস্ত হচ্ছে। তাহলে একটি নামের সাথে আল্লাহ তাআলা একটি নামের সাথে আমরা দেখতে পাই যে 3টি জিনিস জড়িত, নাম, গুণ, তারপরে তার এই নামের কি চাহিদা সেটাও সাব্যস্ত হচ্ছে। এইটা হচ্ছে একটি মৌলিক কায়দা। প্রত্যেকটি নামের সাথে অবশ্যই গুণ থাকবে এবং সেটার চাহিদা থাকবে। এটা একটি কায়দা, এটি একটি মূলনীতি নামের ব্যাপারে। 7 নম্বর কায়দা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলোতে এলহাদ করা যাবে না। এলহাদ অর্থ হচ্ছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজানা বিমা কানু ইয়ামালুন, যে আল্লাহর অনেকগুলো নাম আছে, সেগুলি তাকে আহ্বান করো, আল্লাহর সুন্দর নামগুলো সেগুলি তাকে আহ্বান করো। তারপর বলছেন আল্লাহ তাআলা, ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তাদেরকে ছেড়ে দিন যারা আমার নাম নিয়ে এলহাদ করে, সাইয়ুজানা বিমা কানু ইয়ামালুন, তারা যা করে তার শাস্তি তার পেতে হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে এলহাদ বলা হয়েছে। এলহাদ অর্থ হচ্ছে, লাহাদ অর্থ হচ্ছে কোনো কিছু মূল জিনিস থেকে বাঁকা করে অন্য জিনিসে নিয়ে যাওয়া। এই জন্য কবরকে লাহাদ বলা হয়, যে কবর সরাসরি করে খোদাই করে একপাশে কর্তন করে সেখানে মাইয়িতকে ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকে বলা লাহাদ কবর। আবার কিছু কবর আছে শাক কবর, যেটাকে সরাসরি ছিদ্র করে সব মাটি খোদাই করে সেটাকে রেখে দেওয়া হয়, তারপর মাটি দেওয়া হয়, এটাকে বলা শাক কবর। তো দুইটি মদিনাবাসীদের কবর ছিল, নিয়ম ছিল, এবং যেটার মধ্যে
এখনও উম্মতে মুসলিমের মধ্যে দুই ধরনের কবর রয়েছে। একটা বলা হয় আমাদের দেশে বিভিন্ন সময় বলা হয় বগলি কবর, একটা বলা হয় সোজা কবর। দুই ধরনের কবর দেওয়ার নিয়ম রয়েছে। এখানে যে শব্দটি আমরা বলছি লাহাদ কেন বলা, লাহাদ বলে একটা মূল জায়গা থেকে অন্যদিকে ফিরিয়ে দেয়া। তো আল্লাহ তাআলার নামের ব্যাপারে মূল অর্থ থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়াকে আল্লাহ তাআলা কঠিনভাবে তিরস্কার করেছেন এবং বলেছেন জারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা এই কাজটি করে, আমার নামকে নিয়ে বিকৃত করে, আমার নামকে নিয়ে অন্যদিকে টেনে নিয়ে যায়, নামের অর্থ পরিবর্তন করে, অথবা নাম যা চায় তা দেয় না, যারা আমার জন্য সাব্যস্ত করে না, তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে আমি তারা যে আমল করে তা শাস্তি আমি তাদেরকে দিব। তাহলে কঠিনভাবে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন এবং হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন যারা আল্লাহ তাআলার নাম নিয়ে এলহাদ করে। আল্লাহ তাআলার নামের এলহাদ কিভাবে হয় সেটা আমরা এখন আলোচনা করব। আল্লাহ তাআলার নামের এলহাদের কতগুলি কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে অস্বীকার করা। যেমন আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন যেগুলিকে কেউ কেউ অস্বীকার করলো। যেমন আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন যে তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা তিনি চান তাই তিনি করেন। এটাকে অস্বীকার করলো মুতাজিলা যে না, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে বান্দা নিজেই ক্ষমতাশীল, নিজের কাজ নিজে করতে পারে, আল্লাহ তাআলা তিনি চান না, বা আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা বান্দার জন্য কোনো কিছু করে নাই, বান্দা নিজের কাজ নিজে করেছে। যারা এটা সাব্যস্ত করছে তারা আল্লাহ তাআলার নামকে গুণকে অস্বীকার করছে। অনুরূপভাবে আল্লাহর নামকে জাহমিয়ার আল্লাহর সমস্ত নামকে অস্বীকার করেছে। তারা মনে করেছে নামে যদি মিল থাকে, অর্থ নাম হলে সত্তা হয়ে যাবে, কয়েকটা সত্তা হয়ে যাবে। তারা এই সমস্ত উদ্ভট চিন্তা করে আল্লাহ তাআলার নামগুলোকে অস্বীকার করেছে। কোরআন ও সুন্নাহয় যে সমস্ত নাম এসেছে সুন্দর নাম, অর্থ সেগুলিকে অস্বীকার করেছে। কখনো কখনো সেগুলোর অস্বীকার করেন, অর্থকে অস্বীকার করে, সেটাও কিন্তু এলহাদের ভিতরে পড়বে। আল্লাহ তাআলার নাম যিনি গাফুর, দয়াবান, এখন না গফুর ক্ষমাশীল, ক্ষমা করতে হলে তো দয়া আসতে হবে, দয়া হলে অন্তর থাকবে, অন্তর থাকলে নরম হবে, না আল্লাহর জন্য গাফুর সাব্যস্ত করা যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে সাব্যস্ত করছেন আপনি সেখানে সাব্যস্ত কেন করবেন না? কোরআন এবং সুন্নাহয় গাফুর নাম সাব্যস্ত হয়েছে, রাহমান নাম সাব্যস্ত হয়েছে, আপনি সে কেন করবেন না? সেটা সাব্যস্ত করবেন। এই জন্য অস্বীকার করার ধরন হচ্ছে যে কখনো কোনো শব্দটাই আল্লাহ তার নামগুলি অস্বীকার করে, কখন তার অর্থকে অস্বীকার করে থাকে। এই দুইটাই করা যাবে না, দুইটাই করলেই এলহাদ হবে আল্লাহর নামের সাথে। দ্বিতীয় এলহাদ হচ্ছে কেউ আল্লাহ তাআলার নামগুলি সাব্যস্ত করে মানুষের মতো করে, অর্থাৎ মানুষ যেরকম দয়ালু মানুষের মতো করে, অর্থাৎ তাদের উদাহরণ দেয় যে মানুষের মতো বা সৃষ্টির কারো মতো করে যখন উদাহরণ দেয় তখন সেটা এলহাদ এটাও একটা এলহাদ হবে। অর্থাৎ তাতিল, প্রথম যে অস্বীকার যেমন করছে এটা যেমন এলহাদ, তেমনি তাশবিহ এটাও এলহাদ। অর্থাৎ আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার নাম এবং নামগুলোকে কোনো সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করাটাও এলহাদ বা আল্লাহর নামকে অস্বীকার করার রূপান্তর। আল্লাহ তাআলার নামকে এলহাদ, নামের সাথে এলহাদ করার রূপান্তর, আল্লাহ তাআলার নামকে এলহাদ করা বুঝাবে। অর্থাৎ কেউ যেন আল্লাহ তাআলার নামগুলোকে মানুষের মতো করে না বুঝে। প্রথম যারা ছিল তারা পুরোপুরি অস্বীকার করেছে, যেমন জাহমিয়ারা এবং মুতাজিলাদের একটা অংশ অস্বীকার করত। আবার কেউ সেটাকে মানুষের মতো করে বুঝছে। মুমাসসিলা যারা ছিল তাদের মধ্যে বিখ্যাত ছিল জাওয়ালিকি এবং সালেম জাওয়ালিকি। এরা ছিল বিশেষ করে পূর্ববর্তী যে সমস্ত শিয়ারা ছিল তারা। পরবর্তী শিয়ারা হচ্ছে সরাসরি অস্বীকার করেছে, তারা জাহমিয়াদের দলে চলে গেছে যারা আল্লাহর নামগুলিকে অস্বীকার করে বলছে। পূর্ববর্তীরা আল্লাহর নামগুলোকে আল্লাহ মানুষের সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে। এটাও কিন্তু এলহাদ, এটাও করা যাবে না। 3 নম্বর হচ্ছে যে কেউ আছে আল্লাহর নামগুলোকে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে মানুষের কোনো নিজস্ব বানানো কোনো শব্দ দিয়ে ডাকে। যেমন নাসারার আল্লাহকে আব বলে, যে আল্লাহ হচ্ছেন আব অর্থ তার কাছে ফিরে যাবে অর্থ, অথবা পিতা। কেউ বলে পিতা, পুত্র এবং রুহুল কুদুস বা পবিত্র আত্মা, এইভাবে তারা 3 ভাগ করছে। তো আল্লাহকে পিতা নামে ডাকা জায়েজ নেই, তেমনিভাবে আল্লাহকে ঈশ্বর নামে ডাকা জায়েজ নেই, ভগবান নামে ডাকা জায়েজ নেই। এই নামগুলো ডাকলে আল্লাহর নামের সাথে এলহাদ হবে, আল্লাহর নামের সাথে আপনার কুফরি করা হবে এবং সেটা গুনার কাজ হবে, সেটা হবে এলহাদ, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন এবং কঠিন তিরস্কার উচ্চারণ করেছেন। এই কাজটি করে থাকে কারা? যেমন অনেকটা ফালাসেফারা বলে আল আকলুল ফাআল, আল্লাহ তাআলা হচ্ছে আকলুল ফাআল, অর্থাৎ কর্মক্ষম বিবেককে আল্লাহ তাআলা এই নাম দেওয়া জায়েজ নেই। কেউ আল্লাহ তাআলার নাম দিয়েছেন ওয়াজিবুল উজুদ, আর ওয়াজিবুল উজুদ আল্লাহর কোনো নাম নয়, এই জাতীয় নাম দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। এই জাতীয় কেউ ইল্লাল ফাইলা, যে তিনি হচ্ছেন কার্যকারণ নাম দিয়েছেন আল্লাহ তাআলাকে, সেটাও আল্লাহ তাআলার নাম দেওয়া যাবে না। কেউ নাম দিয়েছেন খোদা নাম আল্লাহ তাআলার জন্য দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহ তাআলাকে নিজের পক্ষ থেকে কোনো নাম দিয়ে ডাকা যাবে না, এটাও এলহাদ। তো এলহাদ পরিত্যাগ করতে হবে মৌলিকভাবে।
4 নম্বর হচ্ছে যে কাজের মধ্যে এলহাদ হয়, তা হচ্ছে আল্লাহ তাআলার কোনো আল্লাহ তাআলার কোনো নামকে বিকৃত করে একটা অংশকে নিয়ে অন্য কারো নাম দেয়া। আল্লাহ তাআলার কোনো নামের একটা অংশ নিয়ে অন্য কাউকে নাম দেয়া। যেমন আল্লাহ তাআলার নাম হচ্ছে আজিজ। আজিজ হচ্ছেন প্রবল পরাক্রমশালী। কিছু মানুষ আছে আগেও পরেও, বিশেষ করে আরবের মুশরিকরা তখনকার সময় আল্লাহ তাআলার নাম আজিজকে বদলিয়ে নাম রাখছে উজ্জা। অর্থাৎ আল্লাহ তাআলার আজিজের নামের হিসেবে সেখান থেকে নিয়ে তা একটি মূর্তির নাম রেখেছে উজ্জা, এবং উজ্জা অর্থ সম্মানিত মনে করছে আল্লাহ তাআলার কন্যা হিসেবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে তাদেরকে তিরস্কার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা আলাকুমুল যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। আল্লাহ তাআলা অস্বীকার করেছেন যে এইভাবে তোমরা আমার নামগুলোকে দিয়ে অন্য কাউকে ভাগ ভাগ করে কাউকে নিয়ে ডাকো না। তোমরা কীভাবে লাত ওয়াল উজ্জা মানাত এগুলি তোমরা কেন বানাচ্ছ? আল্লাহ নামকে পরিবর্তন করে তারা লাত বানিয়েছে, অর্থাৎ তারা আল্লাহ নামের মহিলা রূপ নিয়েছে এবং বলেছেন যে আল্লাহ তাআলার কন্যা হিসাবে। সেটা প্রথমে ছিল এক লোক, লাত নামে এক লোক। সে একটি লোক ছিল, সে হাজিদেরকে কানা ইয়ালুত্তুস সাউইক, সে ছাতু বানাইয়া পিষে হাজিদের খাওয়াতো সওয়াবের আশা। পরবর্তীতে এই যে জায়গায় বানাইতো সেটা নাম হয়ে গেল লাত, এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে নাম হয়ে গেল যে আল্লাহ তাআলারই একটা আল্লাহ নামের অপভ্রংশ করে তারা চিন্তা করলো যে লাত হিসেবে কোনো মূর্তিকে স্থাপন করা যাবে। আল্লাহর কন্যা বানিয়ে, আল্লাহ তাআলার এই কন্যা বানিয়ে সেগুলোকে তারা মানুষের সামনে পেশ করতে আরম্ভ করলো। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন। তাদের কোনো জ্ঞান নাই যারা এই কাজটি করে থাকে। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত নাম যারা সাব্যস্ত করছে, নাম পরিবর্তন করে, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, এটাকে পরিবর্তন করে আল্লাহ বানিয়ে ফেললো। কেন? যে তার একটা কন্যার নাম দিব আমরা, তা যেহেতু আছে তাই তানিস দিয়ে কন্যার নাম দিয়ে তিনি আল্লাহ সাব্যস্ত তারা করছে। তো এই যে সাব্যস্ত করছে এটা কিন্তু একটা এলহাদ বলা, এটাকে এলহাদ ফি আসমাইল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর নামের মধ্যে এলহাদ বা সীমা লঙ্ঘন, আল্লাহর নামের মধ্যে সেই পথ থেকে বিকৃত পথ অবলম্বন করেন। এলহাদ তো বিকৃত পথ অবলম্বন করেন, মানে সহজ পথ থেকে বাদ দিয়ে বিকৃত অংশ গ্রহণ করা। অনুরূপভাবে কেউ কেউ আছে মানাত, এটা আরবের মুশরিকরা আল্লাহ তাআলার মানাত নামটিকে বিকৃত করে নিয়েছে মান্নান নাম থেকে। মান্নান অর্থ হচ্ছে যিনি মানুষকে দয়াপ্রবণ হয়, দয়া দেখান, এবং যিনি এহসান করেন, দয়া করেন। তো এখান থেকে তারা মানাত নামটা রূপ করে নিয়েছে, ভেঙে নিয়েছে। অর্থাৎ তারা মনে করেছে যে আল্লাহ তাআলা একটা মেয়ে নামকরণ করে দিলাম, এই জন্য নাম দিল আল্লাহ তাআলা মান্নান থেকে মানাত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জাতীয় যারা কাজগুলি করে তারা প্রত্যেকেই এলহাদ করছে ফি আসমাইল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর নামের মধ্যে এলহাদ করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নামগুলোতে এলহাদ করা থেকে নিষেধ করেছেন আমাদেরকে। তিনি বলছেন জারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, ছেড়ে দাও তাদেরকে। অর্থাৎ ছেড়ে দাও তো ছেড়ে দেওয়া নয়, মানে আমার হাতে ছেড়ে দেন, আমি তাদেরকে দেখিয়ে দেবো, শাস্তি দেব। কীভাবে শাস্তি দেবেন আল্লাহ তাআলা সেটা বলেননি, তারা যা আমল করছে সেটার শাস্তি আমি তাদেরকে দিব। যারা আল্লাহ তাআলার নামে এলহাদ করে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নামে এলহাদ করা যাবে না। এলহাদ বিভিন্নভাবে হয়। কখনো কখনো এলহাদ হয় আল্লাহ তাআলার নামকে অস্বীকার করলো, একেবারে পুরোপুরি অস্বীকার করলো। কখনো কখনো না, পুরোপুরি অস্বীকার করলো না, নামের অর্থহীন করে দিল, যেগুলো অর্থ নাই। আবার কখনো কখনো এটা হলো অস্বীকার করার রূপ। আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলার নামগুলোকে মানুষের রূপে সাব্যস্ত করলো, যে না আল্লাহ তাআলার এই নামগুলো মানুষের নামের মতোই, মানুষ যেভাবে গাফুর ক্ষমাশীল, আল্লাহ সেরকম ক্ষমাশীল, এরকম মনে করা, সেটাও একটা এলহাদ। তো এই দুইটা জিনিসই নিষিদ্ধ। আবার তৃতীয় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো, আল্লাহ তাআলাকে মানুষের নাম, নিজের নাম পক্ষ থেকে কোনো নাম দিয়ে ডাকা। যেমন আব কেউ নাম দিয়েছে, কেউ বা ইল্লাল ফায়লা নাম দিয়েছে, কেউ বা ওয়াজিবুল উজুদ নাম দিয়েছে, কেউ বা যেমন এখন অনেকেই নাম দিয়ে থাকে পিতা। আবার কেউ কেউ নাম দিয়ে থাকেন যে কেউ নাম দিয়েছে যে ওয়াজিবুল উজুদ। এই জাতীয় নামগুলো সবই দেয়া আল্লাহ তাআলাকে নিজের পক্ষ থেকে কোনো নাম দিলে সেটা এলহাদ হয়ে যাবে।
4 নম্বর হচ্ছে যে এলহাদ হয় বেশিরভাগ সময়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলোকে নিজেরা পরিবর্তন করে আল্লাহ তাআলার নামগুলোকে একটা অংশ নিয়ে অন্য কাউকে দিয়ে দেয়া, সেটাও শরীয়তে জায়েজ নেই। তো এই এলহাদের এই প্রত্যেকটি প্রকার নামের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার জন্য এই জাতীয় কোনো কিছু করা যাবে না, করলে সেটা এলহাদ হয়ে যাবে। তো আমাদের আল্লাহর নামের ক্ষেত্রে 7টি মৌলিক নীতিমালা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলার নাম থাকার কারণে বান্দার কোনো নাম সেরকম হতে পারবে না। মনে রাখতে হবে নামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে যে কিছু কিছু নাম আছে যে নামগুলো একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য নির্ধারিত, এর বাইরে আর কারোর জন্য সেটা নির্ধারণ করা যাবে না। যেমন আল্লাহ তাআলার নামের এর বাইরে আর কারোর জন্য সেটা নির্ধারণ করা যাবে না। যেমন আল্লাহ তাআলার নাম আছে আর রহমান, সেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। রহমান আর কারোর জন্য রহমান নামটি হওয়ার উপযুক্ততা নেই। যেমন রাজ্জাক, এই নামটি আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারবে না। আবার যেমন এই জাতীয় কিছু নাম আছে, আল্লাহ যেমন নামটি, এই নামটি আর কারোর জন্য হওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে কিছু নাম আছে যে নামগুলো আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন, আবার কোনো কোনো বান্দার জন্য সাব্যস্ত করেছেন। যেমন তিনি কারোর জন্য বলেছেন রাউফ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের মধ্যে একটি হচ্ছে রাউফুন রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এখানে রাউফুর রাহিম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে যে তিনি মুমিনদের উপর দয়াদ্র। হ্যাঁ, বিল মুমিনিনা রাউফুর রাহিম, বোঝা গেল তিনি আর রাউফুর রাহিম না, বিল মুমিনিনা রাউফুর রাহিম, ঈমানদারদের জন্য রাউফ রাহিম। এই জন্য সেটা আল্লাহর জন্য যে রাউফ, আল্লাহর জন্য যেভাবে নামগুলো সাব্যস্ত হবে, বান্দার জন্য সেই রূপে সাব্যস্ত হবে না, যদিও দেখতে একই রকম। এরকম আল্লাহ তাআলাও মালিক, দুনিয়ার মানুষও মালিক, দুনিয়ার মানুষও অনেকে মালিক আছে, কিন্তু আল্লাহ তাআলা হল মালিক, তিনি হচ্ছেন রাজাধিরাজ। তো নাম যখন সত্তার সাথে যুক্ত হয় তখন তার অর্থের মধ্যে পরিবর্তন আসে এবং সেই অর্থগুলো সত্তা অনুসারে নির্ধারিত হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু কিছু নাম স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আছে, সেগুলি কখনো আর কারোর জন্য দেওয়া যাবে না। যেমন আব্দুর রহমান, এখন কেউ রহমান কাউকে ডাকতে পারবেন না। যেমন রাজ্জাক, আল্লাহ তাআলার নাম আব্দুর রাজ্জাক বলতে হবে, কাউকার নাম যদি কোনো আব্দুর রাজ্জাক রাখা হয় শুধু রাজ্জাক ডাকতে পারবেন না। এই জাতীয় নামগুলো একেবারেই নির্ধারিত আল্লাহ তাআলার জন্য, এখানে কোনো রকমে কোনো সামান্যতম পরিবর্তন বা এদিক সেদিক করা যাবে না। আবার কিছু কিছু নাম আছে আল্লাহ তাআলার জন্য মৌলিকভাবে সাব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা ছাড়াও মানুষের জন্য তার একটি অংশ এই জাতীয় নাম সাব্যস্ত আল্লাহ তাআলা নিজেও করেছেন এবং মানুষকে এই নামে ডাকা যাবে। এবং কাউকে বলা যাবে যে ফুলান রাউফুন, তিনিও দয়াদ্র, ফুলান রাহিমুন, তিনি দয়ালু। এইভাবে নামগুলো এগুলো কারোর জন্য নির্ধারণ করা যাবে। এবং কাউকে রহিম ভাই বা রাজ্জাক, কাউকে বলা যাবে যে তিনি গফুর ভাই বা তিনি, এই জাতীয় নামগুলো বলা যাবে। কিন্তু গাফফার, মহা ক্ষমাশীল, এই জাতীয় নামগুলো আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না। হ্যাঁ, গফুর নামটাও আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে, কারণ গফুর, তিনি গাফের মানুষ গাফের হইতে পারে কিন্তু গাফুর হইতে পারে না। গাফুর তো মুবালাগা একমাত্র আল্লাহ তাআলার জন্য যথেষ্ট নির্ধারিত। সুতরাং মহা ক্ষমাশীল হচ্ছেন আল্লাহ তাআলা এবং মহা দয়াদ্র হচ্ছেন আল্লাহ তাআলা। এই জাতীয় নামগুলো আল্লাহ তাআলা জন্য নির্ধারিত হবে। এর বাইরে আল্লাহ তাআলা কোনো নাম মানুষের জন্য হবে, কিন্তু সেটা তখন আলিফ লাম দিয়ে নির্ধারিত হবে না, সেটা হবে আলিফ লাম ব্যতীত, অর্থাৎ শুধু মানুষের একটা অংশ দয়া আছে। যেহেতু বোঝা গেল যে নামের ক্ষেত্রে মিল থাকলেও কিন্তু সত্তার এক নয়, তাহলে এই জাতীয় মিলের কারণে সেটা তাসবির ভিতরে পড়বে না বা উপমার ভিতরে পড়বে না, সেটা আমরা জানা দরকার। সুতরাং নামের মিল হলেই, অর্থের মিল হলেই যে সত্তার সাথে মিল হয়ে গেল, এই জন্য যারা অস্বীকার করছে তারা মূলত আল্লাহ রাব্বুল ইজ্জতের নামকে অস্বীকার করে বসছে। এই 7টি নীতি আর নামের ব্যাপারে, আল্লাহ তাআলার নামের ব্যাপারে 7টি নীতি আমরা সবসময় খেয়াল রাখবো, তাহলে আমরা সবসময় এই নামগুলোকে এবং আল্লাহ তাআলার নামগুলোকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী আলোচনায় আল্লাহ তাআলার গুণের ব্যাপারে যে সমস্ত নীতিমালা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।